তোমার টার্গেট হচ্ছে বায়োলজিতে খুব স্ট্রং একটা প্রিপারেশন নিয়ে বায়োলজিতে সর্বোচ্চ এমসিকিউ কালেক্ট করা, এরপরে কেমিস্ট্রিটা ভালো করা, এরপরে ফিজিক্সটা মোটামুটি ভালো করা। যদি ফিজিক্স কঠিন আছে তারপরে তুমি 6 থেকে 7টা বা 8টা ইজিলি কালেক্ট করতে পারবা। ম্যাথ যদি কিছু না পারো তাও যদি 5টা কালেক্ট করতে পারো, তারপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার খুব ভালো একটা সুযোগ রয়েছে। তো দেখো এখন বিষয়টা অনেক ইজি হয়ে গিয়েছে না? এখন আমরা প্রিপারেশনের মধ্যে আসবো। এখন আমরা শেয়ার করবো যে 21 তারিখ থেকে শুরু করে তুমি 26 তারিখ পর্যন্ত কোন ফরম্যাটে পড়াশোনা করলে একটা সিরিজ জোর করতে পারবা। শেষ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আজকে আমরা সম্পূর্ণ একটা মাস্টার প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের জন্য হয়তোবা এটা একটা নতুন সুযোগ আবারও তৈরি হচ্ছে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এখন 27 ডিসেম্বর 2025 অনুষ্ঠিত হচ্ছে। তাহলে তোমাদের হাতে এখনো কিন্তু 21, 22, 23, 24, 25, 26 1 2 3 4 5 6 মোটে কিন্তু তোমাদের হাতে এখনো 6 দিনের একটা সময় রয়েছে। এই 6টা দিন তুমি যদি ভাইয়া একটা গোছানো ওয়েতে প্রিপারেশন এখনো নিতে পারো, তাহলে তোমার হাতে চান্স পাওয়ার খুব ভালো একটা সুযোগ রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে ওভারঅল একটা গেম প্ল্যান দেওয়ার চেষ্টা করবো এবং কোন ভুলগুলো শেষ সময় করা যাবে না সেই বিষয়গুলো নিয়েও কথা বলার চেষ্টা করবো। সো প্রথমেই দেখো আমি বেসিক কিছু ব্যাপার নিয়ে কথাবার্তা বলতেছি। যেহেতু তোমাদের 60টি এমসিকিউ আসবে এবং তোমাদের 40 নাম্বারে কিন্তু রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো এখন মেইন টার্গেটটা তোমাকে নিতে হবে এই 60টি এমসিকিউর মধ্যে তোমাকে একটা ভালো অ্যামাউন্টের নাম্বার নিয়ে আসা লাগবে। তুমি যদি এই 60টা এমসিকিউর মধ্যে একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারো, তাহলেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তোমার লিখিত পরীক্ষা খাতা দেখবে। আর যখন তোমার লিখিত পরীক্ষা খাতা দেখবে, তখন কিন্তু তোমার এখানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে। তোমাকে টার্গেট রাখা লাগবে এখানে 10,000 সিরিয়ালের মধ্যে তোমাকে আসতে হবে। তুমি যদি 10,000 সিরিয়ালের মধ্যে এমসিকিউ পরীক্ষা দিয়ে আসতে পারো, তবেই তোমার লিখিত খাতা দেখবে। এবং তুমি কিন্তু এমসিকিউ দিলা মোটামুটি, লিখিতের মধ্যে একটু মোটামুটি মার্ক নিয়ে আসতে পারলে বা 50% মার্কস নিয়ে আসতে পারলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট পেয়ে যাবা। সো এই ব্যাপারগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো ফিজিক্স থেকে যেহেতু এখানে তোমাদের 15টা এমসিকিউ আসবে, তোমাকে কতটা টার্গেট রাখতে হবে আমি একটু বলে দিই তোমাদেরকে। এই 15টা এমসিকিউ যারা তোমরা মেডিকেল বেসড পড়াশোনা করেছো বা যারা তোমরা ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশনও নিয়েছো, অনেক ক্ষেত্রে দেখা যাবে ঢাকা ইউনিভার্সিটিতে 4টা সাবজেক্টের মধ্যে 3টা সাবজেক্টের প্রশ্ন সহজ হবে, বা ধরো 2টা সাবজেক্টের প্রশ্ন একদমই সহজ করছে এবং 2টা সাবজেক্টের প্রশ্ন অনেক কঠিন করছে। এখন তুমি প্রশ্ন প্রথমে হাতে নিয়ে দেখলা, এ আল্লাহ কি অবস্থা, কিচ্ছু তো পারি না। তো এমন হইতে পারে যে তুমি প্রথম দেখতেছো ম্যাথ অথবা তুমি দেখতেছো ফিজিক্স, এই 2টা জায়গা থেকে কঠিন করার পসিবিলিটি অনেক বেশি। এখন এই 2টা দিয়ে তো তুমি চান্স ইনশিওর করতে পারবে না। চান্স পেতে গেলে তোমাকে বাকি যে 2টা সাবজেক্ট রয়েছে সেটাও তোমাকে দেখতে হবে। তো এমন হইতে পারে যে ফিজিক্সের প্রশ্নটা তারা কঠিন করলো এবং তারা ম্যাথের প্রশ্নটা কঠিন করলো, কিন্তু এই দিকে যে কেমিস্ট্রিটা সহজ করছে আর বায়োলজি সহজ করছে, এইটা তোমাকে কিন্তু মাথার মধ্যে রাখা লাগবে। আমি একটু টাইম ম্যানেজমেন্ট বা কিভাবে পরীক্ষার হলে তুমি স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করবা এটা নিয়েও কথা বলবো। তো এই জন্য ফিজিক্সের মধ্যে যে 15টা প্রশ্ন আছে, মনে করো যে এখানে এই 15টার মধ্যে তোমার ম্যাথ থাকবে এবং থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে, সব মিলিয়ে ধরলাম আমি ওভারঅল এখানে তোমার 7টা প্রশ্ন একদমই কঠিন চলে আসছে, একদমই কঠিন, তুমি চোখেও দেখো এগুলো পারবে না। 7টা প্রশ্ন বাদ দিলেও এখানে আরো তো 8টা প্রশ্ন থাকে। তো এই যে সহজ যে প্রশ্নগুলো আছে, প্রথম দেখায় তোমাকে সহজ প্রশ্নগুলো পারতে হবে। ওকে, সো অবশ্যই তুমি কখনোই এখানে ফিজিক্স দিয়ে উত্তর করা শুরু করবে না। তোমার যে সাবজেক্টের মধ্যে ভালো প্রিপারেশন এবং যেটা তুমি অল্প সময় উত্তর করতে পারবা, সেটা দিয়ে তোমাকে চান্স ইনশিওর করতে হবে। তো আমাদের প্রথম টার্গেট থাকবে আমরা বায়োলজি দিয়ে পড়াশোনা, বা পড়াশোনা তুমি তোমার মতো করতে পারো, বাট পরীক্ষার হলে তুমি যে কাজটা করবা বায়োলজি দিয়ে উত্তর শুরু করবা, এরপরে কেমিস্ট্রি, এরপরে ম্যাথ অথবা ফিজিক্স যে কোনো একটা দিয়ে উত্তর করবা। ফিজিক্স উত্তর করতে পারো, এরপরে ম্যাথ উত্তর করতে পারো। তো এইগুলো বেসিক কথাবার্তা বলে নিচ্ছি। তো এই যে ফিজিক্সে তোমার টার্গেট থাকা লাগবে, এখন যে পড়াশোনা করবা আমি কিন্তু এখানে রুটিন তোমাদের সাজাই দিব। এই রুটিন তুমি যদি ফলো করতে পারো, তারপর মিনিমাম তুমি একবার সিলেবাস শেষ করতে পারবা। আমি রুটিনে যাওয়ার আগে বেসিক ব্যাপারগুলো বলে নেই। এই ফিজিক্সে 15টা প্রশ্নের মধ্যে তোমার টার্গেট থাকা লাগবে যে ভাইয়া আমি 15টার মধ্যে মিনিমাম এখানে 8টা আমি কালেক্ট করবোই, ঠিক আছে? এটা তোমার টার্গেট থাকাই লাগবে। এরপরে তোমার এই যে কেমিস্ট্রির যে তুমি পোর্শনটা দেখতে পাচ্ছ, এই কেমিস্ট্রির মধ্যে 15টা প্রশ্নের মধ্যে যেগুলো কঠিন তুমি সেগুলো বাদ দাও, কঠিনগুলো তো পাওয়ার দরকার নাই। এখন যেহেতু তোমার কেমিস্ট্রি মোটামুটি একটা প্রিপারেশন ভালো আছে, ধরে নাও তুমি এখানে 7টা প্রশ্ন কালেক্ট করেছো, 7টা প্রশ্ন তোমাকে কালেক্ট করাই লাগবে। বায়োলজি খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে গিয়েছো, বায়োলজি তুমি এই যে 15টা যে প্রশ্ন আছে, এই 15টা প্রশ্ন টার্গেটই রাখবা, তুমি এখানে 13টা কালেক্ট করবা, 13টা কালেক্ট করবা। এবং বায়োলজি যে রিটেনের যে অংশ, এখানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু 10 মার্ক করে 4 10 40 নাম্বার লিখিত তোমাদের উত্তর করতে হবে। তো বায়োলজি টার্গেট নিবা, তুমি এখানে 13 মার্ক ইনশোর করবা এবং লিখিতের মধ্যে তুমি 10-এর মধ্যে 6 নাম্বার এখানে ইনশোর করবা, যেহেতু তোমার বায়োলজি প্রিপারেশন ভালো। কেমিস্ট্রির মধ্যে তুমি টার্গেট নিবা যে কেমিস্ট্রি দেখো কিভাবে পড়বা সেটা তুমি আসতেছি, বাট টার্গেট রাখা লাগবে তোমাকে 15-এর মধ্যে 10টা তুমি এমসিকিউ কালেক্ট করবা এবং লিখিতের মধ্যে 50% মার্ক মানে 5 নাম্বার তুমি পাবা। এরপরে ফিজিক্সের মধ্যে তুমি চিন্তা করবা যে 7টা কঠিন বাদ দিয়ে দিয়েছো, তুমি 8টা এখানে কালেক্ট করছো। আর এখানে ধরো তুমি ফিজিক্সের যে লিখিত যে অংশটা রয়েছে, এখানে তুমি 4-5 মনে করে পাইছো, ধরো তুমি এখানে 4 মার্ক পেয়ে গেছো। এরপরে ম্যাথের যে পোর্শনটা রয়েছে, এখানে এমসিকিউ তোমার 15টা ছিল, 15টার মধ্যে তুমি ধরো যে 5টা তুমি গাইড করছো, মিনিমাম 5টা গাইড করছো, আর লিখিতর মধ্যে এসে তুমি 2 বা 3 পাইছো। তাহলে এখন তুমি যদি এখানে হিসাব করো, তাহলে তোমার কত নাম্বার চলে আসতেছে? দেখো এখানে তোমার চলে আসতেছে
তোমাদের কত চলে আসতেছে 5 6 7 8 8 আর 8 16 16 16 6 হাতে আছে 1 তাহলে 2 আর একে 3 তাহলে সব মিলে 36 চলে আসতেছে। আর এইদিকে যদি আমরা একটু করে দেখার চেষ্টা করি তাহলে 6 আর 4 10 10 আর 5 15 15 আর 3 চলে আসতেছে এখানে 18। তাহলে এইদিকে তুমি যদি রিটেনের মধ্যে 18 নিয়ে আসতে পারো এটা খুবই হেলদি একটা নাম্বার। এবং এমসিকিউর মধ্যে তোমার যেহেতু এখানে 60 নাম্বার রয়েছে তোমাকে টার্গেট রাখা লাগবে এটাকে আরেকটু, আমি জাস্ট মিনিমাম ধরছি এখানে তোমার মার্কটা যদি 38 এর কাছাকাছি হয় তাহলে অবশ্যই তোমার লিখিত খাতা দেখার খুব ভালো একটা পসিবিলিটি আছে এবং এই নাম্বার নিয়ে তুমি চাঁদ ইনশিওর করতে পারবা। এখানে তোমার যদি 37 বা 38 চলে আসে, এইদিকে তোমার যদি 17 বা 18 থাকে এবং জিপিএ তে তোমার যদি 20 থাকে এবং ওভারঅল আমি তোমাকে যদি বলি ওভারঅল তোমার 100 মধ্যে, ঠিক আছে, এখানে 100 মধ্যে তোমার কত পাওয়া লাগবে, এখানে জিপিএ তো 20 আছে আর এই যে তোমার এখানে দেখো এমসিকিউ যে তোমার 60টা এবং রিটেন হচ্ছে তোমার 40, এই 100 নাম্বারের মধ্যে তুমি যদি 55 এর আশেপাশে মেক শিওর করতে পারো, আর যদি তোমার এখানে 20 এর মধ্যে 20 থাকে, যদি যাদের 20 এ 20 থাকবে তাদের 55 এর আশেপাশে থাকলে চান্স ইনশিওর করে ফেলতে পারবা। আর যাদের মনে করো জিপিএ একটু কম আসবে তাদের 2-1 নাম্বার এখানে বেশি পাওয়া লাগবে। ওকে, সো এই ব্যাপারটা ইনশিওর করতে পারলে চান্স পাওয়া অনেক সহজ। তাহলে দেখো তোমার টার্গেট হচ্ছে বায়োলজিতে খুব স্ট্রং একটা প্রিপারেশন নিয়ে বায়োলজিতে সর্বোচ্চ এমসিকিউ কালেক্ট করা, এরপরে কেমিস্ট্রিটা ভালো করা, এরপরে ফিজিক্সটা মোটামুটি ভালো করা, যদি ফিজিক্স কঠিনও আসে তারপরে তুমি 6 থেকে 7টা বা 8টা ইজিলি গাইড করতে পারবা। ম্যাথ যদি কিচ্ছু না পারো তাও যদি 5টা গাইড করতে পারো তারপরেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খুব ভালো একটা সুযোগ রয়েছে। তো দেখো এখন বিষয়টা অনেক ইজি হয়ে গিয়েছে না? এখন আমরা প্রিপারেশনের মধ্যে আসবো। এখন আমরা শেয়ার করবো যে 21 তারিখ থেকে শুরু করে তুমি 26 তারিখ পর্যন্ত কোন ফরম্যাটে পড়াশোনা করলে একটা সিট ইনশিওর করতে পারবা। সো প্রথমেই দেখো যেহেতু আমাদের ম্যাথের প্রিপারেশন এখানে খারাপ 5 নাম্বার চলে আসতেছে, আমরা ম্যাথ দিয়ে পড়াশোনা শুরু করব। এখানে 21 তারিখ থেকে শুরু করে এই 22 তারিখ এই সময়টুকু বা এই টাইম ফ্রেমে যে তুমি সময়টা দেখতে পাচ্ছ 21 এবং 22, এই সময়টা আমরা ম্যাথ দিয়ে পড়াশোনা শুরু করব। তো ভাইয়া এখন তো ম্যাথ ভালো মতো পড়াশোনা করিনি, ম্যাথ আমি কি করবো? দেখো যারা ম্যাথ একদম ভালো মতো পড়ো নাই তারা যে কাজটা করতে পারো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে শিওর শর্ট ক্লাসগুলো অলরেডি আমরা নিয়েছি, তোমরা সেই শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাসগুলো দেখতে পারো। এই ক্লাসগুলো তুমি যদি করতে পারো ম্যাথ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। এখন শেষ সময় তুমি যদি ম্যাথে লম্বা লম্বা ক্লাস করতে যাও শেষ করতে পারবে না। তোমাকে যে কাজটা করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতে পারে এরকম সম্ভাব্য ম্যাথগুলা কোশ্চিন ব্যাংক থেকে তোমাকে ওই শর্টকাট গুলো শিখতে হবে এবং ওই ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা মিলিয়ে আমরা 5 ঘন্টার একটা ক্লাস নিয়েছি ম্যাথের উপরে। তোমরা যারা ভর্তি হবা, ভর্তি হওয়ার সাথে সাথে তোমরা এই 5 ঘন্টার ক্লাস পেয়ে যাবা। তো যাদের মনে হচ্ছে ম্যাথের প্রিপারেশন খারাপ, তোমরা এই শিওর শর্ট ক্লাস দেখতে পারো। যারা ভর্তি হবা এখানে শুধু ম্যাথের ক্লাস না, তুমি তো ম্যাথের শিওর শর্ট ক্লাস পেয়ে যাবা, ফিজিক্সের শিওর শর্ট ক্লাস পেয়ে যাবা, কেমিস্ট্রির শিওর শর্ট ক্লাস পেয়ে যাবা এবং বায়োলজির শিওর শর্ট ক্লাস পেয়ে যাবা। এবং সবগুলা ক্লাস এখন মাত্র তুমি 1020 টাকায় পেয়ে যাবা। তো যারা শেষ সময় আমাদের শিওর শর্ট ক্লাসগুলো ঢাকা ইউনিভার্সিটির জন্য দেখতে যাচ্ছ, তারা আমাদের এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে একটু মার্কেটিং করে নিই, না বললে তোমরা জানবা না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে বিকাশে, রকেট অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে 1020 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে একটা মেসেজ করে বলবো ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে ঢাবির শিওর শর্ট গ্রুপে অ্যাড করে দেন। যেহেতু তোমাদের হাতে নতুন ভাবে একটা সময় রয়েছে, এই সময়টা কাজে লাগাতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে। তো আমাদের অলরেডি জুলজির ক্লাসটা হয়েছে, উদ্ভিদ বিজ্ঞানের ক্লাসটা রাতে দিব, ম্যাথের 2টা ক্লাস হয়েছে, ফিজিক্সের ক্লাসগুলো দিয়েছি, আরো তোমাদেরকে আপডেট ভার্সন ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। এবং সামনে আমরা কৃষিগুচ্ছের জন্য যে ক্লাসগুলো নিব, রাজশাহী ইউনিভার্সিটির জন্য যদি এক্সট্রা কোনো ক্লাস নেই সেগুলো তোমরা এই ফ্রিতে পেয়ে যাবা। এবং আমরা এমনভাবে ক্লাসগুলো নিচ্ছি, আশা করি এইগুলো করলে তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলো প্রিপারেশন হয়ে যাবে। তো যারা দেখতে যাচ্ছ তারা এখানে কথা বলে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে অথবা আগে টাকা পাঠাবা, টাকা পাঠালে একটা মেসেজ করে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো, চাপ নেওয়ার কিছু নেই। তো এখন মেইন পয়েন্টে আসো, এই দুটো দিন ম্যাথটা মোটামুটি কভার করে ফেলবো। ম্যাথ কিভাবে পড়বো? ম্যাথের ক্ষেত্রে একটা কাজই করবো, টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো, ঠিক আছে। এখন ভাইয়ে যদি আমার সময় কম হয়, আমি সবগুলো চ্যাপ্টার পড়তে পারতেছি না, তাহলে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি প্রশ্ন আসে, ডিফারেন্সিয়েশন, তারপরে এদিকে ইন্টিগ্রেশন, তারপরে ডিফারেন্সিয়েশন থেকে প্রশ্ন আসবে, ইন্টিগ্রেশন থেকে প্রশ্ন আসবে, সরলরেখা থেকে প্রশ্ন আসবে, ম্যাট্রিক্স থেকে আসবে, বৃত্ত থেকে আসবে। এই চ্যাপ্টারগুলো কোনোভাবেই যেন স্কিপ না হয় বা তোমার লিস্টে যেন থাকে। এবং ত্রিকোণমিতি থেকে 100% তুমি প্রশ্ন পাবা। এই কয়েকটা চ্যাপ্টার তুমি যদি কভার করতে পারো তাহলেও দেখবা যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার যে 25টা নাম্বার আসবে, এখানে এমসিকিউ 15 লিখিত এবং 10, তুমি এই 25টা থেকে যদি তুমি 10 থেকে 12 গাইড করতে পারো তুমি কিন্তু অনেক টাকায় যাচ্ছ। আমি এখানে মাত্র কত রাখছি? 5 আর 3 5 6 7 8 মার্ক রাখছি। তুমি যদি 12 গাইড করতে পারো এটা মোর দেন তোমার জন্য ইনাফ, ঠিক আছে। সো এইভাবে তুমি ম্যাথটা কভার করে ফেলো। এরপরে স্টেপে তুমি দেখো এই যে 23 তারিখ তুমি দেখতে পাচ্ছ, এই 23 তারিখ তুমি পড়বা হচ্ছে কেমিস্ট্রি, এই 23 তারিখ পড়বা হচ্ছে কেমিস্ট্রি। এখন দেখো কেমিস্ট্রি ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, কেমিস্ট্রি ক্ষেত্রে তুমি হচ্ছে হাজারি স্যারের বইয়ে যাবা, হাজারি স্যারের বইয়ে যতগুলা এমসিকিউ আছে এই এমসিকিউ পড়বা। এবং আমাদের যে শিওর শর্ট ক্লাস রয়েছে, আমরা কেমিস্ট্রির উপর ক্লাসটা বেশি দীর্ঘায়িত করবো না, কারণ তোমরা যেন ইজিলি শেষ করতে পারো, ঠিক আছে। এজন্য আমরা তোমাদেরকে 2টা ফরম্যাটে ক্লাস দিব। তোমাদের যদি মনে হয় যে না ভাই আমাদের একটু ডিটেলস ক্লাস দেখা প্রয়োজন, সেক্ষেত্রে তোমাদের এরকম 6 থেকে 8 ঘন্টার ক্লাস থাকবে, সেটা দেখতে পারো। এবং এর সাথে আরো একটা 3 ঘন্টার শিওর শর্ট ক্লাস থাকবে। এই 2টা ক্লাস তুমি করে কেমিস্ট্রি প্রিপারেশন মোটামুটি তোমার ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। এরপরে তুমি যদি কোশ্চিন ব্যাংকের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে এমসিকিউ এবং
তোমার রিটেনে এই প্রশ্নগুলো দেখে তুমি যদি দেখো, তোমাকে এমসিকিউ এবং রিটেন নিজে নিজে তুমি যদি প্র্যাকটিস না করো, ক্লাসে তোমাকে ভাই যতই পারো কভার করতে পারবে না। ক্লাস দেখে তুমি জাস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এগুলো থেকে একটা ধারণা নিতে পারবে যে ভাই এগুলো পড়াইছে, আমাকে এখন প্র্যাকটিস করতে হবে। তো ভাইয়ের ক্লাস করার পরে এরপর তুমি যদি কোশ্চেন ব্যাংকটা পড়ো, তাহলে তোমার এইটা নিয়ে আর প্যারা খাইতে হবে না। তো এই 23 তারিখ তুমি কেমিস্ট্রি শেষ করে ফেলবা। হাজারি স্যারের বইয়ের যতগুলো এমসিকিউ আছে এবং বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে, তুমি যদি এইগুলো পড়ে যাইতে পারো, কেমিস্ট্রি থেকে যে 25 নাম্বার আসবে, আমি তোমাকে গ্যারান্টি দিব তুমি 15 থেকে 16 মার্ক হুবাহু কমন পাবা। এখন 15 থেকে 16 যদি হুবাহু কমন সারা কিছু লাগে, এই কাজগুলো করে যাও এবং সাথে আমাদের শিওর শর্ট ক্লাসগুলো দেখে যাও। এরপরে 24 তারিখ তুমি যে কাজটা করবা, এই একদিনে তোমাকে বোটানি শেষ করতে হবে, এই একদিনে তোমাকে জুলজি শেষ করতে হবে। তো বোটানির জন্য আমাদের বোটানি শিওর শর্ট ক্লাসটা দেখো, জুলজির জন্য জুলজি শিওর শর্ট ক্লাসটা দেখো। এরপরে জীবকোষ বই আছে নাকি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক আছে, যেই প্রশ্ন ব্যাংক থাকুক না কেন ওই প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন হাজার করে ফেলো। 24 তারিখ তুমি এই কাজটা করে ফেলবা। এরপরে দেখো 25 এবং 26 এই দুইটা দিন আমি রাখছি ফিজিক্সের জন্য। 25 এবং 26 এই দুইটা দিন তুমি কি করবা, ফিজিক্সের যে প্রবলেমগুলো আছে একটা কোশ্চেন ব্যাংক নিয়ে বসবা, দেখবা যে প্রবলেমগুলো তুমি পারো কিনা। তো এইভাবে তুমি একটা প্রবলেম দেখতেছো, ও আচ্ছা এটা তো এই সূত্র দিয়ে করতে হয়, পারি, আচ্ছা এটা কি এই রিলেশন থেকে, ওকে। সো এইভাবে তুমি কোশ্চেন ব্যাংকে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকে যতগুলো প্রশ্ন আছে সবগুলো যদি পড়তে পারো, তোমার মোটামুটি তুমি হচ্ছে এই 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে একটা রিভিশন ভালোভাবে দিতে পারবা। এরপরে যা পড়ছো ওইটা নিয়ে ইনশাল্লাহ 26 তারিখে তুমি ইনশাল্লাহ ওটা নিয়ে তুমি যদি 27 তারিখে 26 তারিখ 27 তারিখ তুমি যদি একটা লড়াই করতে পারো, একটা ফাইট করতে পারো, ইনশাল্লাহ তুমি একটা সিট কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে তুমি একটা গেম প্ল্যান সাজাও। এবং আমি যদি তোমাকে একটু রুটিনটা বলে দেওয়ার চেষ্টা করি, দেখো প্রথমত বলছি যে এমসিকিউ তো অবশ্যই তোমাকে বেশি 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 মার্ক পাওয়া লাগবে, অবশ্যই 10,000 সিরিয়ালের মধ্যে আসা লাগবে। এবং তোমার পরীক্ষা হলে উত্তর করার ক্ষেত্রে খুঁজতে হবে যে কোন সাবজেক্টগুলো থেকে সহজ প্রশ্ন আসছে, বা আমার কোন সাবজেক্টের মধ্যে বেস্ট প্রিপারেশন এবং কোন সাবজেক্ট থেকে আমি ম্যাক্সিমাম নাম্বার নিয়ে আসতে পারবো। তাহলে বেস্ট প্রিপারেশন এবং ম্যাক্সিমাম যে সাবজেক্ট থেকে নাম্বার নিয়ে আসতে পারবো, এটা দিয়ে আমাকে উত্তর করা শুরু করা লাগবে। তো আমি এই জায়গাটা আসতেছি, তার একটু করে বলি। তুমি পড়াশোনার টার্গেট নিবা মিনিমাম দিনে 14 থেকে 15 ঘন্টা। আমি এখানে যে রুটিনটা দিব হয়তো বা দেখি কয় ঘন্টা আসে। সকাল 6টা থেকে 8টা 2 ঘন্টা পড়াশোনা করবা। এরপরে 8টা 30 থেকে 9টা 30 1 ঘন্টা, মাঝখানে কিন্তু আধা ঘন্টা বিরতি রাখছি। এরপরে সকালে হালকা পাতলা খাওয়া দাওয়া করার পরে শুরু করবা হচ্ছে 10টা থেকে পড়াশোনা করা, 10টা থেকে 12টা পর্যন্ত, এখানে 2 ঘন্টা পড়বা। এরপরে 12টা থেকে দেখো 12টা 30 আধা ঘন্টা একটু বিরতি নিয়ে 12টা 30 থেকে 1টা এই যে 30 মিনিট সময় হচ্ছে পড়াশোনা করলা। এরপরে খাওয়া দাওয়া গোসল নামাজ পড়ে এরপরে তুমি যে কাজটা করবা, দেখো নামাজ কালাম পড়ে তুমি হচ্ছে দুপুর এই যে 2টা 30 থেকে টানা 5টা পর্যন্ত পড়াশোনা করবে, এখানে 2.5 ঘন্টা পড়াশোনা হবে তোমার। এরপরে সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত টানা পড়াশোনা করে এরপরে খাওয়া দাওয়া আগে করতে পারো, বা আগে খাওয়া দাওয়া করাটা ভালো, সেক্ষেত্রে খাওয়াটা হজম হয়ে যাবে, তুমি পরবর্তী পড়াশোনা শেষ করে ইজিলি ঘুমাইতে পারবা। তো তুমি চাইলে এখানে 9টা বা 10টা এই টাইম ফ্রেমে খাওয়া দাওয়া শেষ করতে পারো, আমি এটা এখানে রাখি নাই। তো সব মিলিয়ে 5 ঘন্টা পড়াশোনা করবা। এখানে ক্যালকুলেট করে দেখলে সব মিলিয়ে মেবি চলে আসবে 13 ঘন্টার মতো চলে আসবে। আমি তোমাকে এখানে 13 ঘন্টা একটা রুটিন করে দিয়েছি, তুমি এই সময়টাকে একটু বাড়ায় কমায় নিতে পারো, কারণ এই শেষ 6টা দিন তোমার ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া এবং না পাওয়া এটা কিন্তু ডিফাইন করবে। তো এই জন্য তোমাকে এই 13 ঘন্টা প্লাস 13 14 15 যতটুকু পড়াশোনা করতে পারো একটু পড়াশোনা করতে হবে। এবং পরীক্ষা হলে কিছু স্ট্র্যাটেজি রয়েছে, এটা নিয়ে আমি যদিও একটা ভিডিও অলরেডি আমাদের স্বপ্নের পাঠশালা ইউটিউব চ্যানেলে দিয়েছি, যারা সেই ভিডিও দেখো নাই ওটা দেখলে তুমি টাইম ম্যানেজমেন্টে ক্লিয়ার বুঝতে পারবা। বাট আমি একটু সংক্ষেপে তোমাকে টাইম ম্যানেজমেন্টটা বুঝাই। যেহেতু তোমার এখানে এমসিকিউর জন্য 45 মিনিট সময় বরাদ্দ, লিখিতর জন্য 45 মিনিট সময় বরাদ্দ, তাহলে এমসিকিউর 45 মিনিটে তুমি কিভাবে ইনশিওর করবা যে ভাই আমি চান্স পাবো, এই এমসিকিউর 45 মিনিটেই তোমাকে ইনশিওর করতে হবে যে তুমি চান্স পাবা কিনা। সো দেখো এই 45 মিনিট যে সময়টা রয়েছে, এই 45-এর মধ্যে প্রথম 10 মিনিট আমি সেই সাবজেক্ট উত্তর করবো যেখানে আমার বেস্ট প্রিপারেশন এবং আমি সর্বোচ্চ মার্ক উঠাইতে পারবো, এটা দিয়ে উত্তর করবো। সো সব থেকে ভালো সলিউশন হচ্ছে কেমিস্ট্রি দিয়ে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো কেমিস্ট্রি দিয়ে উত্তর শুরু করা বা বায়োলজি দিয়ে উত্তর শুরু করা। তুমি বায়োলজি দিয়ে উত্তর শুরু করবা। তো বায়োলজি দিয়ে যদি উত্তর শুরু করো, তো এখন আমার কথা হচ্ছে এক ক্লিকে আমি যা যা পারবো, এক দেখা যা যা পারবো সেগুলো আমি উত্তর করবো। সো বায়োলজিতে তুমি যেহেতু তোমার ভালো প্রিপারেশন অবশ্যই ভালো পারবা, তো ধরো প্রথম ক্লিকে 15টার মধ্যে 10টা গাইড করে ফেলছো এবং এখানে আহামরি সময় লাগবে না। তুমি জাস্ট দেখলে 1 পারি পারি না, 2 পারি পারি না, 3 পারি পারি না, 4 পারি পারি না, 5 পারি ওকে, 6 পারি ওকে, 7 পারি ওকে, এভাবে যেগুলো পারবা না একবার স্কিপ। এভাবে তুমি এই 15টা এমসিকিউর মধ্যে 10টা গাইড করছো, বাকি 5টা তুমি পারো না, সমস্যা নাই। তো এই জায়গাটায় তারপরে তুমি যে কাজটা করবা, এই জায়গায় বায়োলজির পরে তুমি কেমিস্ট্রি চলে যাবে। কেমিস্ট্রি ছোট ছোট ম্যাথগুলো দেখবা না, কিচ্ছু দেখবে না, জাস্ট যেগুলো পারো। এবার 25টার মধ্যে 5 থেকে 6টা দেখবা থিওরিটিক্যাল প্রশ্ন আসছে এবং এই 5 থেকে 6টা তোমাকে উত্তর করা লাগবে। তারপরে তুমি সব মিলে 7টা প্রশ্ন এখানে দাগাইছো, কয়টা দাগাইছো 7টা তুমি এখানে দাগাইছো। তো 7টা দাগাইছো, এখানে তুমি সময় রাখবা সব মিলিয়ে 10 মিনিট সময় রাখবা। কত মিনিট সময় রাখবা? 10 মিনিট সময় রাখবা। যেহেতু তুমি এখানে বায়োলজি থেকে যেগুলো জাস্ট দেখায় পারতেছো এগুলো তুমি করবা, তো এরকম বায়োলজি 3 থেকে 4 মিনিট যদি তুমি একবার দেখো কভার করতে পারবা। তো এই জন্য তোমাকে রিস্ক নেওয়া লাগবে। বায়োলজিটা উড়াধুরা দেখলে যেগুলো পালা দাগাইলা, কেমিস্ট্রিক্যাল থিওরি গুলো দেখলা, এভাবে 10 মিনিটে তুমি বায়োলজি এবং কেমিস্ট্রির প্রশ্ন অ্যাটলিস্ট একবার করে পড়া শেষ করছো। এরপর চলে যাবে ফিজিক্সের মধ্যে। ফিজিক্সের মধ্যে সময় দিবা মাত্র 5 মিনিট সময় দিবা। এই 5 মিনিট সময় দেওয়ার পরে যেগুলো থিওরি থেকে প্রশ্ন আসছে বা যেগুলো মনে হয় আমার বেশি চিন্তা করা লাগবে না পারবো, ওইগুলো তুমি দেখবা। এভাবে তুমি 5 মিনিটে ফিজিক্সটা দেখলে তুমি মনে করো যে এখান থেকে তুমি 5টা গাইড করছো, 5 মিনিটে 5টা গাইড করছো, খুব বেশি গাইড করো নাই, তুমি এখানে 5টি প্রশ্ন
কালেক্ট করছো। এরপরে ম্যাথের মধ্যে চলে আসবা, ম্যাথের মধ্যে তুমি সময় দিচ্ছ 8 মিনিট। এখন 8 মিনিট সময় দিয়ে মনে করো এখানে তুমি 3 থেকে 4টা, বা ধরো তুমি এখানে 3টাই গাইড করছো, ধরো তুমি এখানে তিনটা তো না, একটু ধরো যেহেতু 8 মিনিট বেশি সময় দিচ্ছ, তুমি 4টা এখানে গাইড করছো। তাহলে দেখো তোমার সময় কতটুকু গেল। এখানে তুমি প্রথমত সময় দিয়েছো 10 মিনিট, তাহলে প্রথমত তুমি 10 মিনিট সময় দিছো। 10 এখানে 5 15, 10 আর এখানে ইংলিশে লিখি তাহলে 10 আর 5 15, এখানে তুমি সময় দিয়েছো 8 মিনিট সময় দিয়েছো। এরপরে সময় দিয়েছো তাহলে 10 5 15 আর 8 মিনিট সময় দিছো। এখানে তোমার কত চলে আসতেছে, তোমার সময় চলে আসতেছে 10 18, 18 আর 5 23 মিনিট। তো এই যে 23 মিনিট তুমি সময়টা দিলা, এই 45 মিনিট থেকে অলরেডি তোমার 23 মিনিট চলে গিয়েছে, এবং 23 মিনিট তুমি একবার প্রশ্নটা পড়া শেষ করছো। তো এই 23 মিনিট তুমি কয়টা প্রশ্ন উত্তর করছো একটু যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে তুমি খেয়াল করো, এখানে তুমি উত্তর করেছো 10টা, এখানে 7টা, 17টা, এখানে 5টা, 17 18 19 20 21 22, আর এখানে হচ্ছে তোমার 4টা, তাহলে 22 আর 4 হচ্ছে তোমার 26টা। তাহলে প্রথম দেখো, তুমি প্রথম যে 23 মিনিট তুমি অতিবাহিত করলা, এই প্রথম 23 মিনিটে তুমি 26 থেকে 27টা প্রশ্ন উত্তর করছো। বা আমি যদি তোমাকে আরেকটু বলি, যারা টপার আসলে যে রুলটা ফলো করে, যদিও এর আগে বলছিলাম, এই 23 মিনিটকে কমায় তুমি যদি কোনোভাবে 20 মিনিটে নিয়ে আসতে পারো, এটাকে তুমি অন অ্যান এভারেজ যদি 20 মিনিটে নিয়ে আসতে পারো, এটা তোমার জন্য ভালো। পরবর্তী তুমি এক্সট্রা সময় পাবা। এই 20 মিনিটে তুমি 26টা প্রশ্ন জাস্ট যেগুলো থিওরি থেকে আসছে, যেগুলো পারো ধুপধাপ, সেগুলো তুমি দাগায় ফেলছো। এরপরে তুমি দেখবা পরবর্তী তুমি হচ্ছে 10 থেকে 12 মিনিট কি করবা, বায়োলজি থেকে দেখো আরো কোনো পারো নাকি। দেখো যে বায়োলজি থেকে আরো তুমি চেষ্টা করে আগে 10টা দাগাইছো, এরপরে তুমি 2টা দাগাইতে পারছো। এরপরে কেমিস্ট্রি থেকে তুমি 7টা দাগাইছো, আরো যদি 8টা প্রশ্ন আছে এখান থেকে তুমি 2টা দাগাইতে পারছো। এরপরে ফিজিক্স থেকে 5টা দাগাইছো, দেখবে যে আরো একটু চিন্তা ভাবনা করে তুমি আরো 3টা দাগাইতে পারছো। ঠিক আছে, ম্যাথ থেকে তুমি দাগাইছো 4টা, আর একটু চিন্তা ভাবনা করে আরো মনে করো তুমি 2টা দাগাইছো। তাহলে তোমার কয়টা হইলো, 2 2 4 5 6 7 8 9। তাহলে আগে তুমি দাগাইছিলা 26টা প্রশ্ন উত্তর করছিলা, তাহলে 26 27 28 29 30 31 32, 32 আর 3 সব মিলিয়ে তোমার 35 চলে আসতেছে। তাহলে এই যে তুমি 35টা প্রশ্ন যে এখানে কারেক্ট করলা, তোমার টার্গেট কত? তুমি যদি মোটামুটি সবকিছু নেগেটিভ বাদ দিয়ে তুমি যদি 38 থেকে 40টা কারেক্ট করতে পারো, তাহলে তোমার এমসিকিউ নিয়ে প্যারা নাই। যে তোমার অলরেডি সময় গেছে আগে 20 মিনিট, এইদিকে তোমার 32 মিনিট, আমি ধরলাম যে সব মিলে তোমার 35 মিনিট সময় চলে গিয়েছে, 35 মিনিট চলে গেছে। 35 মিনিট গেলে এর পরেও ভাইয়া তোমার হাতে 35 আর 10 45, আরো 10 মিনিট সময় বাকি রয়েছে। এই 10 মিনিটে তুমি সবগুলো আরো একবার মানে সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করবো যে কোনগুলো পারা যায় বা কোনগুলো উত্তর করবো। এভাবে তুমি যদি একটু ভেবেচিন্তে উত্তর করতে পারো, তাহলে দেখবা এই 45 মিনিটের মধ্যে তুমি কিন্তু ভাইয়া 40 42 বা 45টা প্রশ্ন ইজিলি উত্তর করে আসতে পারবা। তো এই নিয়ে আমি কিন্তু একটা ডিটেলস ভিডিও দিয়েছি, যারা চাচ্ছ সেই ভিডিও দেখে নিতে পারো। তো এভাবে তুমি যদি গেম প্ল্যান করতে পারো, সে সময় যদি একটু পড়তে পারো, তুমি যদি তোমার স্পিডটা ধরে রাখতে পারো, চান্স পাওয়া কঠিন না। চান্স মানে অনেক কারণে হয় না, অনেকে পাস করতে পারে না, হয়তো বা এমসিকিউ তে নাম্বার ভালো আসে না, এই জন্য চান্স ইস্যু করতে পারে না। বা প্রথম দিকে দেখা যায় ফিজিক্স দিয়ে শুরু করছে, ফিজিক্সে করে প্রশ্ন পারতেছে না, এবার ম্যাথ দেখে ম্যাথে পারে না, এই প্রশ্ন করতে হবে না। সো তোমাকে ওই একটা ফোন লেগে থাকতে হবে এবং সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা লাগবে যে আসলে তুমি পারো কিনা। এভাবে তুমি যদি অ্যানালাইসিস করতে পারো, শেষ পর্যন্ত লেগে থাকতে পারো, তাহলে অবশ্যই তুমি একটা সিট ইনশিওর করতে পারবা। তো এই ছিল ঢাকা ইউনিভার্সিটি নিয়ে তোমাদেরকে একটা গাইডলাইন ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের যদি এর বাইরেও কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিব। আর যারা এখনো আমাদের ফেসবুক পেজে যুক্ত হও নাই, এখানে আমার ফেসবুক পেজ এবং আইডি দেওয়া হচ্ছে শাফিন আহমেদ শাওন, এটা তোমরা সার্চ করলে পেয়ে যাবে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।